এইটা অন্য অভিষেক, অভিষেক বচ্চন তাহলে এটা আর কি, এটা অমিতাভ বচ্চনের ছেলে, এইটা এই অভিষেক হতে পারে না। রেড কার্পেট পেতে দেওয়া হবে, হাতি চালে হাতি, ঘোড়া চালে ঘোড়া, সব চলে আসবে। রাজকীয় মর্যাদায় অভিষিক্ত হবে রাজকুমার শ্রী শুভেন্দু অধিকারীজি। মির্জাফর যতই বলো, তার গলায় হারমানা হার মণিহার সোনার হার পরিয়ে তাকে বরণ করবে। এই অভিষেক, এই জনৈক জনৈক, এটা হচ্ছে বাংলার পলিটিক্স। কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এদের নিয়োগ দেয়নি? আমার কুণাল ঘোষের মনে বড় ব্যথা। আরে অভিজিৎ গাঙ্গুলিকে গালাগাল, তার সঙ্গে বাইপাস করে গালাগাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার মানে যে এত বিরাট চুরি, সেটা কুণাল ঘোষ দেখতে পাইনি। 2026 পর্যন্ত খেলা হবে, খেলা হতে হতে মেলা হবে, মেলা হতে হতে আমাদের গায়ে জ্বালা হবে। আমাদের জনৈকর কি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাওয়া গেছে? জনৈক কি 10 পয়সা চুরি করেছে? 10 পয়সা চুরি, গলায় ফাঁসি দিয়ে ঝুলে যাবে। আচ্ছা, এরকম সৎলোক কেউ আছে? হিন্দু তুমি এক হো, মুসলমান তুমি এক হো, মুসলমানরা এক হয়ে যাবে, হিন্দুদের ভোটটা নিতে হবে, কিছুটা ওখান থেকে নিতে হবে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। মানে তিলোত্তমা নিয়ে আন্দোলন হলো, যারা আন্দোলন করলো তারা বলছে সঞ্জয় রায় ফাঁসি চাই না, আর মাননীয় বলছে ফাঁসি চাই ফাঁসি চাই। মানে যারা মনে হচ্ছে তিলোত্তমার ঘটনাতে তিলোত্তমার জন্য সবচেয়ে বেশি যন্ত্রণা কাতর আমাদের দিদি। কি চলছে? এসএলএসটি টিচাররা মানে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, উৎপীড়িত, যত তো আছে সব তো এতদিন ধরে চলছে, বছরের পর মাসের পর মাস চলছে। হঠাৎ করে তাদের আপন লোক হয়ে গেল কে? কুণাল ঘোষ। যে আমি বুঝতে পারছি না, কুণাল ঘোষ পুরো উল্টো খেলছে। কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এদের নিয়োগ দেয়নি? আমার কুণাল ঘোষের মনে বড় ব্যথা। আরে তো এই যে নিয়োগ দুর্নীতিতে যত কিছু ধরা পড়েছে, এই যে অভিজিৎ গাঙ্গুলি, তার পেছনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এটা ছিল অভিযোগ যে অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস, ইন্ধনে আছে কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই অভিজিৎ গাঙ্গুলিকে গালাগাল, তার সঙ্গে বাইপাস করে গালাগাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং শুধু তাই নয়, আবার এই কুণাল ঘোষ বলছে জাস্টিস বিশ্বজিৎ বসু, তার মধ্যে তিনি অভিজিৎ গাঙ্গুলি পেতাত্তা খুঁজে পাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি পেতাত্তা ভর করেছি, বলছে আগামীতে বিশ্বজিৎ বসু কোন পার্টিতে যাবে এটাই ভাবছি। মানে ভাবুন আর কি, জাস্টিসরা যদি মনের মতো রায় না দেয়, সে গালাগাল খাবে। এই আমি টিভিতে দেখতে পাচ্ছি এখন আর কি। ওরে বাবা, গোল হয়ে বসে আছে কে? কুণাল ঘোষ। এইভাবে গোল হয়ে আমি বসে থাকতাম, ওরা আমাকে ভাগ্যবিধাতা মনে করতো, ওই শিক্ষকদা, ওই বঞ্চিত শিক্ষকদের দল। এবার কীরকম গটআপ কেস দেখুন, বলা হয়েছে এই পুলিশ, আমি না ওদেরকে নিয়ে না হাইকোর্টের দিকে যাব। তো আমি তো আর হাইকোর্টে গিয়ে কাজে কিচ্ছু হবে না। তুই একটা কাজ করবি, তুই তো চামচাম চালো, তুই রাস্তাতে আমাকে আটকে দিবি, আমি হিরো হয়ে যাব। তার মানে আমি শিক্ষকদের জন্য কী হারে চাকরি চাইছি। আর ওইদিকে কালীঘাটের কাকু বলছে যে ওই আমাদের ভাইপো আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ জনৈক আছে তো, ওটা ক্লিয়ার না, অপরিষ্কার ভাব পাচ্ছে অভিষেক আর কি, ভাব পাচ্ছে। এ বলেছে যে 2000 লোকের কাছ থেকে অবৈধভাবে টাকা দিতে হবে। 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে অবৈধ টাকা নিয়ে কত টাকা পাওয়া যাবে? 2000তে ঘুষ দিয়ে আর কি 100 কোটি টাকা। 100 কোটির মধ্যে 20 কোটি নেবে জনৈক, 20 কোটি নেবে মানিক, শোনা মানিক ভট্টাচার্য, আর 20 কোটি, আর 20 কোটিটাকে একটা মানিক, একটা হচ্ছে অভিষেক, এই জনৈক, আর একটা পার্থ চট্টোপাধ্যায়। এই 3 জন মিলে 60 কোটি, আর 40 কোটি এই শান্তনু, কুন্তল, কাকু, বাক্কু, হাক্কু ভাগাবে। যদি ওই টাকাটা ঠিক মতো না আছে, বলেছে 16 লাখ 15 লাখ টাকা দেবে, বলেছে 15 কোটি দেবে। বলেছে এত কম কেন? বলে যে যদি টাকা ঠিকঠাক না পাই না, তাহলে যারা যারা ওই চাকরির জন্য টাকা দিয়েছে তাদেরকে সব অ্যারেস্ট করে দেবো, তাদেরকে দূরে পোস্টিং করে দেবো। আচ্ছা কী চলছে বলো তো? মানে ভাবতে পারছি না। কালীঘাটে কাকুর মুখ দিয়ে সব বেরোচ্ছে আর কি, এই টাকাটা এইভাবে ভাগ হওয়ার কথা। তার মানে যে এত বিরাট চুরি, সেটা কুণাল ঘোষ দেখতে পাইনি। আচ্ছা ওরা চুরি করেছে বলেই তো এই লোকগুলো বেকারে বসে আছে। এই যারা হকের চাকরি থেকে বঞ্চিত, তারা বঞ্চিত হলো কেন? কারণ তাদের জায়গায় ওই ভূতুরে লোকদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে ভূতের বাসা গোটা রাজ্যে। মানে ভোটার লিস্টে ভূত, আবার চাকরিতে নিয়োগও ভূত। রাজ্যে 17 লক্ষ ভুয়ো ভোটার আছে,
শুভেন্দু অধিকারী বলছে। আবার আমি বলছি বা অনেকে বলছে যে সর্ষের মধ্যে ভূত, দিদি বলছে। আবার অনেকে বলছে সর্ষের মধ্যে ভূত, এখন ভূত বলছে যে অন্যরা ভূত। মানে কে যে ভূত আর কে যে ভূত নয় বোঝাই মুশকিল। চারিদিকে একটা সংকট চলছে, আমি সংকটটা বুঝতে পারছি না। আমি শুধু বলবো অভিনয় কাকে বলে। আচ্ছা, কুণাল ঘোষ সিনেমা টিনেমা খুব দেখে না, নায়ক নায়িকের সাথে খুব ঘোরে জানেন তো, ফলে কী চলছে। আমি আজকে ওরা একটু পরে ফোন করবে, ওরা আমাকে ইনভাইট করেছিল আজকে এই অভিযানে না, এই বঞ্চিত শিক্ষকদের দল আমাকে ইনভাইট করেছিল। তো আমি তো কাজকর্ম করি আর ক্লান্ত হয়ে গেছি। আগে খুব যেতাম, 5 বছর 6 বছর আগেতে, যখন মিডিয়া ওদের পাশে ছিল না, যখন কেউ ওদের কাছে ছিল না। খোঁজ নিয়ে দেখুন, গান্ধীমূর্তি পাদদেশ, মাতঙ্গী রাজনামূর্তি পাদদেশ, যে মানুষটা নিঃস্বার্থভাবে তাদের পাশে গেছি, তাদের জন্য লড়াই করেছি, তাদের পরামর্শ দিয়েছি, তাদের জন্য শিক্ষামন্ত্রী বার্ত বসুর কাছে গেছি, বিকাশ ভবনে গেছি, বিধানসভায় গেছি, যাদের জন্য, সেটা কাজী বাসু আক্তার। এখন ক্লান্ত বিধ্বস্ত, আর কোনো উৎসাহ নেই। আমাকে অনেক করে ডেকেছিল, আমি যাইনি। কিন্তু আমি জানি না কুণাল ঘোষকে ডেকেছিল, কিন্তু কিন্তু কুণাল ঘোষ কি সুন্দর দিল, কিন্তু প্ল্যান আছে, পুলিশকে বলা আছে আমি ওদের নিয়ে যাব, গোল হয়ে যাব, বিকাশ রঞ্জনের উপরে একবারে এলিগেশন চাপিয়ে দেবো, ওকে এলিগেশন, বিরাট এলিগেশন দিয়ে দেবো যে যত চাকরি খাচ্ছে সব বিকাশ রঞ্জন খাচ্ছে, অন্য কেউ খাচ্ছে না, শুধু বিকাশ রঞ্জন খাচ্ছে। কে খায় রে বাবা চাকরি? খেয়ে 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 বিকাশ রঞ্জন এত মোটা হয়ে গেছে। ধনপতি পালতিরি জমিদার মস্ত, সূর্য রাজ্য তার জয়নক অস্ত, সে বিরাট মোটা ধনপতি পাল, সেটা বিকাশ রঞ্জন এখন কোটিপতি ধনপতি হয়ে গেছে। তো বিকাশ রঞ্জনকে ছোটো করার জন্য আমি খালি শিক্ষকদের মুরগি হওয়াটা ভাবছি। চারিদিকে মুরগি মুরগি মুরগি, তস্য মুরগি, টিভিতে দেখতে পাচ্ছি, এদের চিনি আমি সবাইকে, তস্য মুরগি। পুলিশকে বলে রাখলো, পুলিশ মাছ পথে আটকে দিল, হাইকোর্টে চা হলো না, অভিনয়টা হলো। মাননীয়া, অভিনয়টা ভালো হয়েছে তো। সঞ্জয় রায়কে কেন ফাঁসি দেওয়া হবে না? মাননীয় 4 রাত খেতে পায়নি, না খেয়েছিল 4 রাত দুঃখে, তিলোত্তমার জন্য দুঃখে। এই মাহাতোদের বুক ফেটে যায়নি, না ইয়াদেরও বুক ফেটে যায়নি, তারা তো সঞ্জয় রায়ের ফাঁসি চায়নি। সবচেয়ে প্রথম যাইনি আমি, পরবর্তীতে ওরাও সঞ্জয় রায় ফাঁসি চেয়েছিল, পরে পাল্টি গেছে, কিন্তু দিদি পাল্টি খায়নি। দিদি বলছে সঞ্জয় রায়ের ফাঁসি চাই চাই চাই। পশ্চিমবঙ্গে যদি কেউ সঞ্জয় রায়ের ফাঁসি চায়, অর্থাৎ তিলোত্তমাকে ন্যায় দিতে চায়, ওই একটা মতো দিদি আছে, আর কেউ নেই, শুধু তৃণমূল আর দিদি। এখানেও ওই অসহায় শিক্ষকদের চাকরিটা প্রকৃত হতে দিতে চায় কি কুণাল ঘোষ। তাহলে বাকি সব মিথ্যাবাদী, তাহলে বাকি লোক যারা লড়াই করছে সব মিথ্যাবাদী, তো কুণাল ঘোষ সত্য। আমি খালি অভিনয়টা ভাবছি, রাজ্যই অভিনয়ে যাবে, 2026 পর্যন্ত খেলা হবে, খেলা হতে হতে মেলা হবে, মেলা হতে হতে আমাদের গায়ে জ্বালা হবে। আমাদের জনৈকর কি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাওয়া গেছে? জনৈক কি 10 পয়সা চুরি করেছে? 10 পয়সা চুরি, গলায় ফাঁসি দিয়ে ঝুলে যাবে। আচ্ছা, এরকম সৎলোক কেউ আছে? যারা ধর্মপ্রচারক তারা কি এত সৎ ছিল যে মাত্র 10 পয়সা জুড়ে? এই যুগে 10 পয়সা কি পাওয়া যায়? পাওয়া যায় না। সেই 10 পয়সা থেকে চুরি করে থাকে, তাহলে কিন্তু নিজে মঞ্চ তৈরি করবে। সেই নিজে মঞ্চ তৈরি করে ফাঁসুড়ের জন্য পয়সা দেবে না, ফাঁসুড়ে আনবে না, নিজেই ফাঁসির দড়ি তৈরি করবে, করে গলায় দিয়ে ঝুলে যাবে। আর দিদির সাথে তর্ক হচ্ছে, ওনাকে বিজেপিতে যাবে, ওনাকে বিজেপিতে যাবে। জনৈক না না, বলছে যে সোশ্যাল মিডিয়ায় যে সংবাদ মাধ্যম যা দেখায় পুরো 100% ফেক খবর দেখায়, মুখ্যমন্ত্রী বলছেন। আচ্ছা, সঞ্জয়, এই বিভিন্ন মিডিয়াগুলো এখন তো মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বলে, তাহলে ফেক নিশ্চয়ই এটা। মানে মমতা ব্যানার্জি তাহলে মুখ্যমন্ত্রী নয়, আর ওই জনৈক তাহলে ভাইপো নয়, ওর তো টিভি চ্যানেলই বলে। আমি জন্ম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলিনি, এই জায়গাটা বলিনি। বাবা, একটা কথা আছে, একখান কথা, সেটা হচ্ছে অভিষেক কিন্তু একটা বিশাল বিজ্ঞানসম্মত কথা বলেছে। সেটা বলেছে কি, যে আমি বিজেপির নই, কেউ তো বলেনি সে বিজেপির, কিন্তু ও নিজেই বলছে বিজেপির নই, আমি দিদির। আমার গলা কেটে ফেললে, এবার আমি জানি গলা কেটে ফেললে কলা দিয়ে আওয়াজ বেরোয় না, কিন্তু ওর আওয়াজ বেরোয়, তখনও বলবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর মমতা ব্যানার্জি, আচ্ছা, গলা কেটে ফেললে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে? যেমন তহা সিদ্দিকি বলছে, তহা সিদ্দিকি মানে ওদের খুব কাছের লোক আর কি, বলছে যদি বিষধর সাপে কাটে, যদি বিষধর সাপে কাটে, তাহলে তোমরা কেউ কিন্তু পিজিতে যাবে না, আরজি করে যাবে না, কোনো ডাক্তারের কাছে যাবে না, কোনো হসপিটালে যাবে না, ওই সাপে কাটা রোগীকে ফুরফুরা শরীফে আনবে, ফুরফুরা শরীফে আমার পায়ের কাছে ফেলে দেবে, আমি মুখ থেকে থুতু বের করবো, থুতু বের করবো, করে ওই ক্ষতস্থান লাগিয়ে দেবো, সঙ্গে সঙ্গে বিষ দূর হয়ে যাবে।
আমি অভিষেক বাবুকে বলি, ওনার তো লক্ষ লক্ষ ফলোয়ার, তাই লক্ষ লক্ষ লোক মারা যাবে, সাপে কামড়ালেই তো আর যাবে না, কেউ হসপিটালে যাবে না, সরকারের যে নির্দেশ কেউ মানবে না, ফুরফুরা শরীফের নির্দেশ মানবে। যখন উনি বলছিলেন এটা ইসলামিক জলসায় মিলাতে ধর্মীয় আলোচনা চক্রে, সেখানে বলছিলেন হাজার হাজার লোক বলছে জয়ধ্বনি দিচ্ছে তহসিদ্দিকি নামে, সুবহানাল্লাহ, তার মানে তহসিদ্দিকি যেটা বলেছে ওটাই সত্য, ওটাই করবে। তাহলে এই যে লোকগুলো বিনা চিকিৎসায় মারা যাবে, এর দায় কে নেবে? যেমন মানে বিজ্ঞানের ব্যাপার আছে, গলা কেটে দিল আমাদের মমতা ব্যানার্জি জিন্দাবাদ, গলা কেটে দিলে ওটা হয় যায় না, সেরকম তহসিদ্দিকিকে একটা কাজ করতে হবে, ওনাদের কাছের লোক। বিশেষত সাপ তোমাদের কোনো পাওয়া যায়, নিয়ে গিয়ে তহসিদ্দিকির গায়ে কামড়ে দেবে, তহসিদ্দিকি কোনো ডাক্তার দেখাবো না আমরা, শুধু ও থুতু দিয়ে লাগিয়ে দেবে, ও নিজেকে মেরে দেবো আমরা, ওকে গিয়ে মেরে দেওয়া উচিত আগে আর কি, ওকে সাপ কামড়াবে, আর ও থুতুটা নিয়ে গবেষণাগারে পাঠাতে হবে। তহসিদ্দিকির থুতুর মধ্যে নিশ্চয়ই এমন নিরাময় ক্ষমতা আছে, নিরাময় ক্ষমতা যেটা ওয়ার্ল্ড আবিষ্কার করতে পারে না, আল্লাহ দিয়েছে, আল্লাহ এত আল্লাহ আল্লাহ করে বিরাট অট্টালিকা হয়ে গেছে আল্লাহ করতে করতে। তো এই থুতুটা গবেষণা করে পাঠাতে হবে, দেখতে হবে কী এমন থুতুর মধ্যে কেমন কেমিক্যাল আল্লাহ দিয়ে দিয়েছে যে বিষধর সাপ, কেউটে সাপ সব কামড়ালে ওইটা দিয়ে দিতে হবে, ভালো হয়ে যাবে। ওই থুতুটা যদি প্রমাণিত হয় যে ওটা অত্যন্ত উন্নত মানের একটা কেমিক্যাল থুতু আল্লাহ দিয়েছে, তাই এই থুতুটাকে বিভিন্ন বোতলের মধ্যে, জারের মধ্যে ছোটো 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 বোতল, ওটা আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানিতে সাপে কামড়ালে থুতুর ওষুধ হিসেবে ব্যবহার করতে হবে, ওটাকে পেটেন্ট করাতে হবে, আর তা থেকে তহসিদ্দিকির বিরাট লাভ হবে। তাহলে এই গবেষণা ওই তহসিদ্দিকি গবেষণাগারে নিয়ে এসে করতে হবে, আর ঠিক একই কাজ করতে হবে, নাহলে জেলে দিতে হবে, নাহলে ওকে অ্যারেস্ট করে লকাপে ঢোকাতে হবে লোককে বিভ্রান্ত করার জন্য। তেমনই এই জনৈকর গলা কেটে দেওয়ার পরে কী করে কথা বেরোবে, মানে গলাটা কেটে দিল, তারপরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এটা গবেষণার বিষয়, এটা নিয়েও বাংলার লোক রিসার্চ করুক, আর একটু হাসি মজা করুক। বাংলার লোকের হাসি মজা কমে যাচ্ছে আস্তে আস্তে, মিম ট্রোল কিচ্ছু হচ্ছে না। এই 26-এ ইলেকশন যাচ্ছে, বাংলার কিচ্ছু লাভ নেই, প্রত্যেকে পরস্পর বিরোধী লোকেরা মিথ্যে কথা বলবে, কে কত মিথ্যে কথা বলতে পারে, কে কত লোককে বিভ্রান্ত করতে পারে, কে কত লোককে প্রতারিত করতে পারে, প্রবাহিত করতে পারে, এইটার কম্পিটিশন হবে। আর আমরা কী করবো বলো তো, শুধু মিম করবো আর টোল করবো, লোককে হাসাবো, কোনো রাজনীতি হচ্ছে না, কেউ হচ্ছে না, সবাই নাকি চোর। এপিক কার্ড একজনের একটা নাম্বার, 10 জনের নামে নাকি এপিক কার্ড আছে, কী চলছে দেশে। এইসব বলবে, আমরা মিম করব, বানাবো, টোল করব, তোমরা আসবে, ইন্টারভিউ নেবে, আনন্দে সবাই হেসে হেসে লোটে লোটে পড়ে যাবে। এই যে খেলামেলা, এটাই তো উন্নয়ন। বাংলায় উন্নয়ন চলছে, টোল চলছে, মিম চলছে, মিথ্যাচার চলছে, রাজনৈতিক দেউলিয়াগিরি চলছে, আর ধর্ম, হিন্দু মুসলমান, মসজিদ মন্দির, কে ধর্মে বেড়ে গেছে, কে কমে গেছে, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, জেহাদি, জঙ্গি, আর হচ্ছে হিন্দু তুমি এক হো, মুসলমান তুমি এক হো, মুসলমানরা এক হয়ে যাবার হিন্দুদের ভোটটা নিতে হবে, কিছুটা ওখান থেকে নিতে হবে, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আজই অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। কবি বলেছিলেন বলিদান দেওয়ার জন্য কেউ আসেনি, এখন জনই এসেছে। এই এত বড় স্বাধীনতা সংগ্রামী, দিদির আত্মীয়রা স্বাধীনতা সংগ্রামী ছিল, এমন কোনো রাজনীতির লোক খুঁজে পাচ্ছি না যাদের বাড়ির আত্মীয়রা স্বাধীনতা সংগ্রামী নয়, শুধু সঞ্জয় রায়ের আত্মীয়রা স্বাধীনতা সংগ্রামী নয়, এই একটা পাওয়া গেছে, এই একটা পাওয়া গেছে, বাকি প্রত্যেকের আত্মীয় হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। তোমার আত্মীয়রা নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রামী, আমার তো বটেই, ভর্তি স্বাধীনতা সংগ্রামী, ঘরে ঘরে দরজায় দরজায় গিলে গিলে শুধু স্বাধীনতা সংগ্রামী আছে আর কি। ভালো কথা। আমার বক্তব্য হচ্ছে এইটা অন্য অভিষেক, অভিষেক বচ্চন ট্যালেন্ট আর কি, এটা অমিতাভ বচ্চনের ছেলে, এইটা এই অভিষেক হতে পারে না। বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বচ্চন ওই একই, দুটোই তো বয় বয় মিলে গেছে। আমার বক্তব্য জনৈকর কি মাহাত্ম, সিবিআই কি ভয় পায়। 15 কোটি টাকা হজম করার মতো বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশাল ব্যাপার। 15 কোটি তো নস্যি। অভিষেক আমাদের শুভেন্দু অধিকারী বলছে 3000, বলছে বেটা 3000 কোটি টাকা চুরি করেছে। বেটা কত বলে ফেরেববাজ, এই ফেরেববাজ আর একটা বেয়াদব ফেরেববাজ কত টাকা চুরি করেছে? 3000 কোটি টাকা। আচ্ছা, এই শুভেন্দু অধিকারী এত বড় যদি মিথ্যে কথা বলে, ওকে কি জেলে ঢোকানো যায় না? বলে যাবে আমি সহ্য করবো না, এইভাবে মিথ্যে কথা বলে আমি সহ্য করতে পারবো না। 3000 কোটি,
এমপির আয় কত গো মাসে? আমার চেয়ে একটু বেশি হবে। আমি তো বাসে করে এখন এলাম, আমাকে 3,000 কোটি। এই তাহলে আমরা সব চাকরি বাড়ি ছেড়ে দিয়ে পার্টি করি, ওই দিক আছে 3,000 কোটি। আমরা তাহলে সবাই মিলে করব পার্টি, চাঁটি মাটি। আমি শুধু একটা খালি কথা বলি, তোমাদের এবারে শীতকালে কি সার্কাস হয়েছে? হয়নি তো। এখন সার্কাস আর কেউ দেখে না। কেন দেখে না জানো? একটাই কারণ, যে রাজনৈতিক ভণ্ডগুলো যে সার্কাসের অবতারণা করে, যে মিথ্যাচারের অবতারণা করে, যে জাগলারি করে, তারপর আর সার্কাসকেও পয়সা দিয়ে দেখা উচিত। জন্তু জানোয়ার অনেক সৎ, তাদেরকে বিশ্বাস করা যায়। তুই বাড়ির কুত্তাকে একটু আদর করো, সে তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু এখানকার লোকজন সব বিশ্বাসঘাতকতা, দুজন করেছিল বিশ্বাসঘাতকতা, মির্জাফর, একটা যে মুকুল রায়, আর একটা হচ্ছে শুভেন্দু অধিকারী, বিরাট বিশ্বাসঘাতকতা করেছে। সেই মুকুল রায় বিশ্বাসঘাতকতা করে চলে এলো বিজেপিতে। তারপরে সেই বিশ্বাসঘাতক যখন তৃণমূলে গেল রে, চিনতে পেরে গেছে। কিন্তু অভিষেক কিন্তু জানতো আগে, জনৈক কিন্তু আগে জানতো যে এই দুটো বিশ্বাসঘাতক। কিন্তু তারপরে বিশ্বাসঘাতকতা করার পর যখন সেই মুকুল্লায় আবার তৃণমূলে চলে গেল, তখন শুনে সুন্দর ফুলের মালাটা কে তার গলায় পড়ালো? ওই অভিষেকই পড়ালো। তারপরে এই শুভেন্দু অধিকারী দাবি করছে, সবাই মিলে দেখি পায়ে ধরে বসেছিল 4 দিন ধরে, ওর পা যাবে না, যাবে না, যাবে না। তারপরে মির্জাফর চলে এলো বিজেপিতে। কিন্তু এই কথাটাও এখন বলছে না বটে, না আমি ওর হয়ে বলে দিই। ও তারপরে যখন আবার বিজেপির দিকে তৃণমূলের দিকে যাবে না, রেড কার্পেট পেতে দেওয়া হবে। হাতি চালে হাতি, ঘোড়া চালে ঘোড়া, সব চলে আসবে। রাজকীয় মর্যাদায় অভিষিক্ত হবে রাজকুমার শ্রী শুভেন্দু অধিকারীজি। মির্জাফর যতই বলো, তার গলায় হারমানা হার, মণিহার, সোনার হার পরিয়ে তাকে বরণ করবে এই অভিষেক, এই জনৈক। এটা হচ্ছে বাংলার পলিটিক্স। ফলে জনগণ, আপনারা লড়াই ঝগড়া করবেন না, শান্তিতে থাকুন, সমৃদ্ধির সাথে থাকুন, ভালোবাসার সঙ্গে থাকুন, পাশের প্রতিবেশীকে ভালোবাসুন। ওরাই আপনার সব, কোনো নেতা আপনার কেউ না। ধন্যবাদ। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি 7,10,000 ভোটে জেতার পরেও 3 মাস ঘুমাতে পারিনি, সেবাশ্রম দিতে হয়েছে। শুভেন্দু বলছে অন্য কথা, বলছে এত ভোট যে হলো, এই যে পার্সেন্টেজ, তৃণমূলের যা ভোটের পার্সেন্টেজ, টোটাল ভোটের পার্সেন্টেজ, আর বিজেপির যে টোটাল ভোটের পার্সেন্টেজ, ওদের কত 2.5 লাখের মতো, এই 2.5 কোটির মতো, আর এদের কোথাও 2,80,90 লাখের মতো, বা 20-30 লাখের মতো ডিফারেন্স। তার মধ্যে 7 লাখ চুরি, ওতে 7-8 লাখ ওই কোথাও ডায়মন্ড হারবারে। তো এই চুরিগুলোকে যদি মোটামুটি বিজেপির দিকে আনা যায়, তাহলে তো বিজেপি এমনি ক্ষমতায় 5% ভোট পড়ছে না। তো অভিষেকবাবু, আপনারই ভোটগুলোকে না, আপনারই সেই বন্ধু ছিল একসময়, ওই শুভেন্দুবাবুরা চুরি বলছে। কী বলি, আপনার ঘুমের প্রবলেম হচ্ছে? ও আচ্ছা, প্রচুর টাকা পয়সা হয়ে গেলে, অন্যায় ভোট আর অন্যায় টাকা বাড়িতে এলে না ঘুমের প্রবলেম হয়। আপনার হচ্ছে না তো? আপনি কিন্তু সৎ, দেখতেও ভালো, সুন্দর। আর আপনার কিন্তু বসিয়ে দিয়েছিল কিন্তু দিদি, যেই আপনার গুণগান করছিল ওই নেতা ইন্ডোর স্টেডিয়ামে, আপনার সব মোসাহেবিরা গুণগান করছিল, দিদি বলে চপ, অত গুণগান কেন? হ্যাঁ, দিদি কিন্তু খুব একটা ভালো চোখে নেয়নি। দিদি কিন্তু জানে এই গুণগানের কুফল আছে, সুফল নেই। ফলে একটা কথা, আমরা যারা এই বঙ্গ টিভি দেখছেন, তাদেরকে ধর্ম, এই মানে রাজনীতি নিয়ে আবেগপ্রবণতা পালন করছে। শুধু আপনারা এই মারপিটটা লাগাবে, এই রাজনীতির লোকগুলো কী করে বলুন তো, গ্রামে গ্রামে মারপিট লাগাবে, তোর লাখ ভালকি লাখ লেগে যায় মারপিট। আমি শুধু গোটা রাজ্যের এই পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করছি, আপনারা সহিষ্ণুতার সাথে, আনন্দের সাথে, ভক্তির সাথে, প্রীতির সাথে, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে ভাইয়ের মতো থাকুন। আগেই যেরকম ছিলেন, অনেক আগে। পচন ধরাবেন না। এই টিভি সামনে চলছে, শুধু মারপিট চলছে, এ ওকে মারবে, ও তাকে মারবে। এই গরমটা লাগাচ্ছে কারা? লাখ বেলকি লাখ এই নেতাগুলো লাগাচ্ছে। ওরা সব মিশে যাবে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল হয়ে যাবে। আপনাদের জান যাবে, রক্ত যাবে, অর্থ যাবে, সামর্থ্য যাবে। আমি অনুরোধ করছি, প্লিজ পশ্চিমবঙ্গবাসী 2026 ইলেকশানে এরা খেলা করবে, বলছে না খেলা হবে, ভোটার লিস্ট দিয়েও খেলা হবে। ডেড বডি নিয়ে তো খেলা হয়েছে, এবার ভোটার লিস্ট দিয়ে খেলা হবে। ওরা খেলা করুক, আপনারা প্রেম করুন, আপনারা প্রতিদিন ভ্যালেন্টাইন ডে করুন, প্রতির সাথে ভাব রাখুন। ধন্যবাদ।
বলছে মুখ্যমন্ত্রী বলছে 2025 সালে জোরদার খেলা হবে, বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, বাংলা দখল করার খেলা হবে, মুখ্যমন্ত্রী বলছে। বাংলাটা এখন কার সাথে আছে? এই বিজেপি দাবি করে এই বাংলাটা হচ্ছে পশ্চিম বাংলাদেশ বলছেন না? তো এখন কি বাংলাদেশটা, এই পশ্চিমবঙ্গটা কি পশ্চিম বাংলাদেশ আছে? পরে আপনি উদ্ধার করে এটাকে স্বাধীন বাংলাদেশ করবেন? এ তো বাংলাদেশই আছে, মানে পশ্চিমবঙ্গই তো আছে নাকি? সন্দেহ আছে আর কি। মানে ভারতের একটা অঙ্গরাজ্য তো নাকি? না বাংলাদেশে একটা অন্তর্ভুক্ত ভৌগোলিক পরিকাঠামো এটা নাকি? উনি এবার নতুন করে স্বাধীন করবেন কি? বাংলাদেশে তো ইউনুসরা স্বাধীন করছে, আবার নতুন করে আমরা স্বাধীন হবো, আবার পাকিস্তানের সাথে মিশে যাব, আমরা এখন পরাধীন আছি। ওই ভাষাই তো মনে হচ্ছে এখন না অনুরণিত হচ্ছে যে আমরা এখনও স্বাধীনতা পাইনি, নতুন করে স্বাধীন হবে। এত আসন পাওয়ার পরও নতুন করে স্বাধীন হতে হবে? বিপুল আসন পেয়েছেন তো। আপনার বক্তব্য কী বলুন তো? যাই হোক নাই হোক, চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, ধর্ষণ হোক, জনাদেশ পেয়েছি তো দিদি। আপনি জনাদেশ পেয়ে যাবেন, 213টাই পাবেন। আচ্ছা 215টা তো, 220টা বলছি, 220টাই পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।